ঘটনাটা হচ্ছে যে নোবেল আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমাকে প্রচণ্ড জোর জবরদস্তি করে। যখন আমি মানে সম্পর্ক যখন আমি বলি যে আমি করব না তোমার সাথে, হচ্ছে যে আমার তো বিয়ে হয়নি। সবার বউগুলোরে আমার বাসায় দিয়ে দেবো, সবার সাথে সংসার করতে। নোবেল ভাই কি অবস্থা? জামিন পেয়ে পঞ্চম স্ত্রীকে আবারও মারধর করেছেন গায়ক নোবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্থা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা এবং প্রতারণা করে ১৩ লক্ষ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারের পরদিন জামিন পেয়েই বাদীকে আবার মারধরের অভিযোগ উঠেছে সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল হাসান নোবেলের বিরুদ্ধে। নোবেলের পঞ্চম স্ত্রী অনন্যা বলেন, মঙ্গলবার জামিন পেয়েই তাকে মারধর করেন নোবেল। জামিন বাতিলের বিষয়ে কি করা যায় সেই পরামর্শ করতে মা ও ছোট বোনকে সঙ্গে নিয়ে আদালতে এসেছেন। অনন্যা বলেন, সে হাত পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। জামিনের পর বাসায় নিয়ে ফের আমাকে মারধর শুরু করেছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দিলাম এটা বলে মারধর করেছে। কথা বলার ফাঁকে অনন্যা তার বাঁ হাত তুলে ধরে অনেকগুলো কাটা দাগ দেখান সাংবাদিকদের। ওই তরুণী বলেন, মিডিয়ার সামনে মানুষটা যেরকম আর মিডিয়ার বাইরে খুবই আলাদা। আমি ওকে খুব ভালোভাবে চিনি। ও নেশাখোর, কিন্তু নিজেকে ভিকটিম দাবি করে, পরিস্থিতির শিকার দাবি করে, তবে তার বাইরের জগৎ সম্পূর্ণই আলাদা। এ সময় পাশে থাকা অনন্যার মা বিবি কুলসুম বলেন, মিষ্টি মিষ্টি কথা বলে নোবেল জামিন নিয়ে গেছে। জামিনের পর পুরো লুক চেঞ্জ, ফের আমার মেয়েকে মারধর করছে। তিনি বলেন, ৩ বছর আগে আমার মেয়ের সাথে তার বিয়ে হয়, অপ্রাপ্ত বয়স্ক বলে জানানো হয়নি। নোবেল নিজেও আদালতে বিয়ের বিষয়টা জানিয়েছে। জামিনের পর আমার মেয়েকে নোবেল তার বাসায় নিয়ে যায়, এরপর ফের মারধর শুরু করে। 25শে ফেব্রুয়ারি মানে গতকাল তাকে মারধর করেছে। তার ভিডিও সহ ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না, খুব শীঘ্রই আদালতে পরবর্তী পদক্ষেপ নেব।